أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصابه القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ পবিত্র মাহে রমজানের প্রথম জুমআ। এ মাস কোরআনের মাস। এ মাসেই নাজিল হয়েছিল বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস হলো সে মাস যাতে নাজিল করা হয়েছে আল কোরআন। উক্ত আয়াতে কারিমায় রমজানের গুরুত্ব ও মাহাত্ম্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ রমজানের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ হলো এ মাসে কোরআন নাজিল করা হয়েছে। যেহেতু নুজুলে কোরআনের সাথে রমজানের সম্পর্ক রয়েছে, তাই রমজানের এত ফজিলত। সুতরাং এর দ্বারা বোঝা যায় যে যার সাথে কোরআনের সম্পর্ক যত বেশি, তার মর্তবা ও মর্যাদাও তত বেশি হবে। সুবহানাল্লাহ। চাই সে ফেরেশতা হোক, নবী রাসূল হোক, বা কোনো স্থান হোক, বা কোনো সময়, অথবা কোনো ব্যক্তি হোক, কোনো বস্তু হোক, যাই হোক না কেন, কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক হবে তার মর্যাদা তত বেশি বৃদ্ধি পাবে। ফেরেশতার সঙ্গে সম্পর্ক হওয়া, ফেরেশতা জিবরাইল আমিন সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়েছেন। নবীর সঙ্গে সম্পর্ক হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। শহরের মধ্যে সম্পর্ক হওয়ায় সে শহর মক্কা মদিনা পৃথিবীর সমস্ত শহর থেকে শ্রেষ্ঠ শহর হয়েছে। যার কারণে এ শহর দুটির নাম নেওয়ার সময় অত্যন্ত সম্মানের সাথে বলা হয় মক্কাতুল মুকাররমা ও আল মাদিনাতুল মুনাওয়ারা। অর্থাৎ শহর দুটির নাম উচ্চারণের সময় তার সাথে সাথে দুটি বিশেষণ যথাক্রমে মুকাররমা ও মুনাওয়ারা শব্দদ্বয় যোগ করা হয়। মুকাররমা শব্দের অর্থ সম্মানিত এবং মুনাওয়ারা শব্দের অর্থ নূরের ছটায় আলোকিত। মাসের সাথে সম্পর্ক হওয়ায় সে মাস 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হয়েছে। সুতরাং যে ব্যক্তির সঙ্গে কোরআনের সম্পর্ক হবে, সে এক কোরআন মুখস্থ করবে, এর তিলাওয়াত করবে, এর বিধিবিধান মোতাবেক আমল করবে, কিয়ামতের ময়দানে তার মর্যাদা সকলের উপরে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কিয়ামতের দিন কোরআনের হাফেজকে বলা হবে, পড়তে থাকো এবং ছড়তে থাকো, তার তিল সহকারে দৃঢ়স্থির ও স্পষ্ট করে বিশুদ্ধ পদ্ধতিতে পড়ো। যেমন তুমি দুনিয়ায় পড়তে, জান্নাতে তোমার অবস্থান সেখানে হবে যেখানে তোমার পড়া শেষ হবে।